नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এগ পুডিং। কোনো রকমের তরল দুধ ছাড়াই তৈরি করব এই এগ পুডিং। যারা পুডিং খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু পুডিং পারফেক্ট ভাবে তৈরি করতে পারছেন না, আজকের রেসিপি দেখার পরে আপনারা কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে পুডিং তৈরি করে নিতে পারবেন। প্রথমবারের জন্য পুডিং তৈরি করতে চাইলে আজকের রেসিপি ফলো করে তৈরি করুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। তো পুডিংটা তৈরির আগে সবার প্রথমে এখানে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। তো একটা বাটির মাপ করে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে একটু এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নেব। আর এখানে 4 চামচ চিনি দিয়েছি আর 6 চামচ জল দিয়ে দেব। একটু বেশি জলটা দিতে হবে। তবে আপনারা যেই বাটি করে চিনিটা দেবেন সেই বাটি করে জলটা সমান সমান দিয়ে দেবেন, তাহলেই হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করা যাবে না। তারপরে দেখবেন এইভাবে ফুটতে শুরু করবে। তো যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম একটা কালার আসছে, দেখুন এখন কিন্তু সাইড থেকে একটা কালার দেখা যাচ্ছে। তো যখন এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন থেকে নেড়ে ছেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে কিন্তু একদম লো করে দিতে হবে। খুব ভালোভাবে যখন কালারটা চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এই গরম কড়াইয়ের মধ্যেই দেখবেন নেড়ে ছেড়ে নিলেই খুব সুন্দর এরকম একটা কালার তৈরি হবে। আমি একটু হালকা কালার করে এটাকে নামিয়ে নেব। তো ক্যারামেলটা এখানে রেডি হয়ে গিয়েছে। তো এবার এটাকে গরম অবস্থাতেই ঢেলে দেব যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব। তো এখানে আমি একটা বেশ মিডিয়াম সাইজের টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যেই আমি এই ক্যারামেলটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে একটু চাড়িয়ে নিতে হবে যাতে টিফিনের নিচের সাইডটা সম্পূর্ণ জায়গায় এই ক্যারামেলটা ছড়িয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে টিফিনের মধ্যে আমি খুব সুন্দরভাবে ক্যারামেলটা সেট করে নিয়েছি। তো এটা আলাদাভাবে রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ। তো এখানে আমি তরল দুধ ছাড়াই তৈরি করব, তাই মোটামুটি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম একটা বাটির মাপ করে। এই বাটির মাপ করে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণে উষ্ণ কুসুম গরম জল। জলটা কিন্তু একদম উষ্ণ কুসুম হবে। আর 1 বাটি গুঁড়ো দুধের জন্য 2 বাটি জল দিতে হবে। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি গরম জল হলে কিন্তু এই দুধটার মধ্যে একটা দলা পাকিয়ে যাবে, তাই জলটা কুসুম গরম রাখতে হবে আর এভাবেই মিশিয়ে নিতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে এখন জলের সঙ্গে মিশে গিয়েছে। তো এটাকে এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব আর আলাদাভাবে রেখে দেব। আর এই পাত্রটাকে আমি আবারও নিয়ে নেব। তো দুধটা গ্লাসের মধ্যে ঢালার পরে আবারও আমি সেই পাত্রটাই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। তো আজকে যেই পরিমাণে পুডিংটা তৈরি করব আমি 3টে ডিম দিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন, তবে একটাতে কিন্তু হবে না, 2টো অবশ্যই দেবেন। এবার সেই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে চিনি। 1/2 বাটি চিনি দিলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা মাপ একদম সঠিক দেবেন, তাহলে পারফেক্টভাবে এই পুডিংটা রেডি হবে। খুব ভালোভাবে এখন বেশ কিছুক্ষণ ধরে এই চিনির সঙ্গে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। ততক্ষণ পর্যন্তই ঠিক এভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 1-2 মিনিট তো সময় লাগবেই। তো দেখুন 1 থেকে 2 মিনিট মতো আমি এভাবে ফেটিয়ে নিলাম। তো এখন কিন্তু এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। তো এটা তো রেডি হয়ে গিয়েছে। এবার গ্লাসের মধ্যে যেই দুধটা ঢেলে রেখেছিলাম সেটা কিন্তু এই ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিলাম। এবার দেখুন এখানে যেহেতু ডিম দিয়েছি তাই এখানে অবশ্যই ভ্যানিলা এসেন্সের প্রয়োজন। তো ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু এলাচ পাউডার 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে। ভ্যানিলা এসেন্স ছাড়াও কিন্তু এটা তৈরি করা যায়। আর অবশ্যই এলাচ পাউডারটা দেবেন। এলাচ পাউডারটা দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে 1 মিনিট মতো মিশিয়ে নেব। আর এলাচ পাউডার দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে। তো দেখুন 1 মিনিট মতো মেশানোর পরে এখন আমি এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে রেডি করতে হবে। এবার দেখুন ক্যারামেল সমেত যে আমি পাত্রটা রেডি করেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এবার আমি দুধটা এর মধ্যে ঢেলে দেব। আর ক্যারামেলটা কিন্তু এখন খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, আর কিন্তু নরম থাকবে না। তো দেখুন এখন আমি দুধটা ঢেলে দিলাম। তো একদম এটা রেডি হয়ে গেল। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এরকম একটা রুমাল আমি দিয়ে দিলাম। তো এরকম রুমাল আমরা সকলেই ইউজ করি। আপনারা কিন্তু সুতির কাপড় দিতে পারেন অথবা টিস্যু দিতে পারেন। তো এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দেখুন হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি টিফিনের নিচের সাইডটা অল্প একটু ডুবে থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তো দেখুন এবার কিন্তু জলটা ফুটতে শুরু করেছে। এইবার বসিয়ে দিতে হবে পুডিংয়ের পাত্রটা।
তো খুব হালকাভাবে এটাকে বসিয়ে দিতে হবে। জলটা খুবই গরম, খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে চাপাটা দিয়ে দেব, যেহেতু টিফিন তাই চাপাটা দেওয়া যাবে খুব সহজে। এবার এটাকে চাপা দিয়ে মোটামুটি আমি স্টিম করে নেব 25 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো। আর এই যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ সাহায্যে আমি বন্ধ করে দিলাম। তো এইরকমভাবেই আমি প্রায় 25 থেকে 30 মিনিট এটাকে ভাপিয়েছি। মাঝখানে একবার খুলেছিলাম, তখন কিন্তু অনেকটা নরম ছিল। মোটামুটি 30 মিনিট এটা সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করিনি, প্রথমে আমি চেক করে নেব, তারপরে অফ করব। টিফিনের মুখটিটা কিন্তু ভীষণই গরম, এরকমভাবে এটাকে তুলে নিতে হবে। আর টিফিনের মুখটিটা কিন্তু একদম হালকা করে লাগিয়ে দিতে হবে। একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব, যেভাবে কেকটা চেক করি সেভাবেই। দেখুন টুথপিকটা চেক করার পরে একদমই কিন্তু পরিষ্কার উঠে এসেছে, তার মানে এটা একদম ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নর্মালভাবে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এটা নর্মালভাবেই আমি ঠান্ডা করেছি, কোনো রকম জলের মধ্যেও রাখিনি বা ফ্যানের হাওয়াতেও রাখিনি, নর্মালি ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এই সাইডগুলো যেভাবে আর কি কেক আমরা মানে বেক করার পরে নামিয়ে ফেলি, সেভাবে এটাকে সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এবার ওপর থেকে একটা প্লেট এভাবে দিয়ে উল্টে নিতে হবে। এবার 2-3 বার একটু ট্যাপ করতে হবে। দেখুন প্রথমে উঠতে চাইছে না, তারপরে 2-3 বার ট্যাপ করার পরে কিন্তু দেখুন খুব ভালোভাবে উঠে গিয়েছে। আর পুডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে পুরো জেলির মতো তৈরি হয়েছে, থলথলে ব্যাপারটা তৈরি হয়েছে। তো যেমন আর কি পুডিং তৈরি হয় সেভাবেই কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন কাটা দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে, একদমই নরম হয়েছে। ফার্স্ট টাইম পুডিং তৈরি করলাম এবং ফার্স্ট টাইম খেলাম, সত্যি ভীষণ সুন্দর খেতে হয় আর কিন্তু একদম নরম তৈরি হয়। আজকে যেভাবে আমি পারফেক্ট মাপসহ তৈরি করেছি, সেই মাপগুলো আপনারা দিয়ে তৈরি করুন, দেখবেন একদম ঠিকঠাক পুডিং রেডি করে নিতে পারবেন। কোনো রকম তরল দুধের প্রয়োজন পড়বে না, গুঁড়ো দুধ দিয়েই আপনারা পুডিং তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।